রিফ্র্যাকশন ইন প্রিজমের জন্য আমাদের কী করতে হবে? সর্বপ্রথম একটা প্রিজম আঁকতে হবে। আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো, সেটাকে আমরা যে কোনো একটা মার্কিং করতে পারি। সবার প্রথমে আমাদের একটা ইনসিডেন্ট রে যাবে, ইনসিডেন্ট রে গেল, যাওয়ার পরে আমরা একটা নর্মাল বানালাম। ইনসিডেন্ট রে আর নর্মালের সাথে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তৈরি লিখলাম, সোজা গেল রেটা, এখানে কি রিফ্র্যাকশন হবে না, গ্লাস এটা, তো রিফ্র্যাকশন হওয়ার পরে এই পয়েন্ট একটা নর্মাল বানালাম, তারপরে রেটা এরকম বেরিয়ে গেল। কী হবে? এটা এমার্জ করলো, এটা এমার্জেন্ট রে। নর্মাল আর রিফ্র্যাক্টেড রের মাঝখানে কী হয়? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন R1, এটা তো তাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন R2 এটার সাথে, হচ্ছে না? আচ্ছা, নর্মালের সাথে এমার্জেন্ট রের কী হয়? অ্যাঙ্গেল অফ এমার্জেন্স, এটা হলো এমার্জেন্ট রে, কোনটা? RSটা হলো। এই ডেরিভেশনটা করার জন্য আমাদের কাছে দুটো স্টেপ আছে, জাস্ট দুটো স্টেপ, খুবই সোজা দুটো স্টেপ আছে। তো স্টেপ 1 হলো এ প্লাস অ্যাঙ্গেল QNR ইকুয়ালস টু 180 ডিগ্রি। বোঝাচ্ছি কী আছে? এ, ঠিক আছে, এটা হলো অ্যাঙ্গেল এ হবে। আচ্ছা, বলে দিই আগে, এখানে অ্যাঙ্গেল এটা কি? এটা হলো অ্যাঙ্গেল অফ প্রিজম, ঠিক আছে। এটা নর্মাল N1, এটা নর্মাল N2 হলো। এটা আমরা নাম দিয়ে দিয়েছি, এটা অ্যাঙ্গেল অফ এ। আচ্ছা, ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রে পেছনে গিয়ে যেখানটায় মিট করছে, ঠিক আছে, ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রের মাঝখানে যে ইয়েটা হচ্ছে সেটাকে আমরা বলি কি? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, কতটা ডেভিয়েট করেছে এটা, ঠিক আছে, তাই লিখে দিয়েছি আমরা, হয়ে গেল, হলো। এখানে আমরা বানিয়ে দিয়েছি এটা। নেক্সট নাম দেওয়া আছে, আমরা ABC যাই নাম দিতে পারি আমরা, নাথিং ম্যাটার্স। কী আছে? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল QNR। কোথায় কিউ? এই যে কিউ। এন কোথায়? এই যে এন। আর কোথায়? আর। তার মানে এই যে এইটা QNR, অ্যাঙ্গেল QNR। কী আছে? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল QNR, এটা এইতে মিলিয়ে কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, অ্যাঙ্গেল QNR প্লাস R1 প্লাস R2, অ্যাঙ্গেল QNR আর R1 প্লাস R2 ইকুয়ালস টু 180 ডিগ্রি। সিন্স আমরা বোথ সাইডে দেখতে পাচ্ছি দুটোতেই 180 ডিগ্রি আছে, দুটোকে আমরা অ্যাড করে দেবো, তাহলে কী বেরোবে? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল QNR ইকুয়ালস টু অ্যাঙ্গেল QNR প্লাস R1 প্লাস R2। আমরা অ্যাডিং 1 and 2 তাই লিখে দিয়েছি আমরা। এখানে QNR কমন বেরিয়ে যাচ্ছে, আমরা কেটে দিয়েছি, এটাকে কেটে দিলাম, কী বেরোচ্ছে? A ইকুয়ালস টু R1 প্লাস R2। এতটা বোঝা গেছে এই যে ডায়াগ্রাম জিনিসটা। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি? ওই যে আমাদের যে এটা তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হয়েছিল যে এখানে। আচ্ছা, এই পয়েন্টটা, আচ্ছা এইটা যদি আই হয়, তার মানে এই পয়েন্টটা পুরোটা আই, তাহলে এইটুকুনি জায়গা কত হবে? I মাইনাস R1। আর এখানে কি হবে? এটা যদি পুরোটা ই হয়, এটা যদি R2 হয়, মানে তাহলে এটা পুরোটা ই, তার মানে এইটুকুনি পার্ট কি? E মাইনাস R2। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট ওটাই আমরা এখানে লিখেছি, I মাইনাস R1, আর এটা হলো E মাইনাস R2। MQR ছিল, এটা MQR, এটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল, ঠিক আছে। ডেল ইকুয়ালস টু কী আছে? I মাইনাস R1 প্লাস কী আছে? ডেল এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হয়? সাম অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তাই আমরা প্লাস করে দিয়েছি দুটোকে। I মাইনাস R1 প্লাস E মাইনাস R2 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? R1 আর R2কে আমরা মানে মাইনাস সাইনটা কমন নিয়ে করতে পারি, তাই তো? তাহলে ডেল কী হবে? ডেল ইকুয়ালস টু I প্লাস E, মাইনাস কমন নিয়ে নিলাম, R1 প্লাস R2 হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা কি R1 প্লাস R2 আছে, রাইট? এখানে আমরা কি লিখলাম? R1 প্লাস R2 ইকুয়ালস টু A। তাহলে এখানে আমাদের কি হবে? ডেল ইকুয়ালস টু I প্লাস E মাইনাস এ হয়ে যাবে, কেন মাইনাস আইন আছে না, মাইনাস এ হয়ে যাবে। এটাই হলো ডেরিভেশন। কিসের ডেরিভেশন এটা হলো রিফ্র্যাকশন থ্রু আ প্রিজম বা রিফ্র্যাকশন ইন প্রিজম। এইটা হলো আরেকবার ডায়াগ্রামটা, এই যে সোজা, খুবই সোজা।